আজকে সকাল সকাল গ্যাসটা আছে, তাই ভাবলাম যে রান্নাটা ছেড়ে চলে যাচ্ছি। দুপুরের দিকে গরম লাগে, তাই তো এখানে আজকে আমি ইয়া দিয়ে ডাঁটার শাক দিয়ে ছোটো ছোটো করছি, ডাঁটার শাক দিয়ে আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করবো। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ মশলা টশলা কষাই দিচ্ছি। এখন শাকগুলো দিয়ে দিব আর কি। ডাঁটার শাকটা এত সুন্দর ছিল কি বলবার, এত কচি। ঢেকে রাখবো, তাহলে এটা ইয়ে হয়ে যাবে, অল্প হয়ে যাবে, তারপরে আমি নাড়াচাড়া করবো আর কি। তাহলে একটু ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাকটা যেন তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়। আর এখানে কয়েকটা কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম। শাকের মধ্যে আসলে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে, তাও মরিচের ঝাল দিতে হয়, কারণ তরকারি কালারটাও তাহলে ভালোবাসে আর কি, তাই দিতে হয়। শাকের পরিমাণ বেশি তো, তাই আমি অর্ধেকটা আগে দিছি। এখন এগুলো একটু কমছে, আমি বাকিগুলো দিয়ে দিই। শাকটাকে আমি আগে থেকে পানি ছড়াই রাখছি ধুয়ে। এটা এই শাকটা মনে হয় বালুর মধ্যে হয়েছে, এত বালু, মানে আমি কয়বার যে পানি পাল্টে পাল্টে ধুইছি। বালুর মধ্যে লাগাইছে, কিন্তু শাকটা একেবারে নরম, মানে কচি শাকটা। মনে হচ্ছে ভালো লাগবে, দেখা যাক রান্না করলে কেমন হয়। এই ডাঁটাটা আমি বেশি পছন্দ করি না, ডাঁটা আমাদের বাসায় কেউ খায় না, কিন্তু এই যে মাথা মুথা দিয়ে না এরকম লাল শাকের মতো কচি ডাঁটাটা আবার ভালো লাগে খাইতে মাঝে মধ্যে আর কি। আমাদের বাসায় আসলে ডাঁটা যেরকমই হোক ওরা পছন্দ করে না, আমিও তাই আনি না আর কি। তো সেদিন আমার এই যে মাছের মাথাটা আছে না, এই যে আমি আগে পাঙ্গাস মাছের এই মাথাগুলো ফালাই দিতাম। তো আমার বুয়া মানে সেদিন আমাকে বললো যে আপনি একটু দেখেন, এটাকে ময় মশলা দিয়ে কষায় রাখলে ফ্রিজে রাখি দেন, তারপরে দেখবেন এই ডাঁটার শাক দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে। তাই ওনার কথা ধরে আর কি আজকে রান্না করতে আসলাম এটা। দেখা যাক, এটা ওই যে আরও একদিন আগে আর কি এটাকে কষাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটার সাথে দিয়ে দিব আর কি। দুইটা মাথা আছে এখানে, আর কাটা কুটা আর কি ফালাই আমি নিছি, শুধু মাথা দুটো রাখছি আর কি। আসলে মাঝে মাঝে ওনাদের কথাও ইয়া হয় আর কি, কারণ ওনারা তো এগুলা খায়, তো ওনারা জানে যে মানে কোনটার সাথে কোনটা ভালো লাগবে। তা আমি তো মাঝে মাঝে শেয়ার করি আর কি, যে এটা দিয়ে কী খাওয়া যায়, ওটা দিয়ে কী খাওয়া যায়, তখন উনি আমাকে বলে যে এটা দিয়ে এটা খাবেন, ভালো লাগবে দেখতেন। তার মাঝে মাঝে করি, আবার অনেক সময় দেখা যায় করি না। কেন, বাচ্চারা যদি না খায় তাহলে আবার আমার প্যারেশানি, আমার আবার আরেকটা রান্না করতে হবে, সেজন্য আর কি। পরে যদি অবশ্যই আমার বাচ্চারা সব কিছুই খায়, এমনভাবে না করে না যে খাবো না, মানে আমার কষ্ট হবে ওরকমভাবে করে না, কিন্তু তাও ওদেরকে যদি আমি ওদের পছন্দ মতো না করে দেই তাহলে ওরা খাবে কোথার থেকে। মানে ওরা তো বলবে না, কিন্তু আমি তো বুঝি যে বাচ্চারা কোন বাচ্চা কোনটা খেতে পছন্দ করে কি না করে। এই শাকটা একদম নরম হওয়া পর্যন্ত আমি একটু কষাই নিচ্ছি। যে শাকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ইয়ে দিয়ে দিব, ওই যে আগের থেকে যে মাছটা কষিয়ে রাখছি না, সেটা এই যে দিয়ে দিচ্ছি। দিলে একসাথে আর কি শাকটাও আল্লাহকে এরকম হচ্ছে, শাকটাও রান্না হয়ে যাবে, আর হচ্ছে মাছটাও আর কি মিশে যাবে আর কি। নর্মাল ফ্রিজে রাখছি, তাও এরকম বরফ জমে গেছে মনে হয়ে যাবে। সমস্যা নেই, ঢাকা দিয়ে রাখলে গলে যাবে। ঢাকা দিয়ে রাখি, হ্যাঁ, গলক আগে।
এই যে মাছটা তখন ওই যে ফ্রিজ থেকে নামাইছিলাম তো তাই ইয়া করে না, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে পারে না, আচার দিতে পারে, একদম মিশে গেছে। দেখেন আমার শাকটাও হয়ে গেছে একদম। আমি ভাবছিলাম যে দুইটা ইয়ে দিয়ে হবে না, একটা তেলাপিয়া মাছের মাথা দিব, পরে ভাবলাম যে শাক তো শাক পরে কমে যাবে, দেখতে মনে হয়েছে অনেকগুলা, তাই আর দিলাম না। এখন দেখি যে না, টেস্টি হয়েছে, দুইটাই যথেষ্ট। মাছটা তাজা ছিল তো তাই বেশি ভালো লাগতেছে আর কি শাকটা। ঝোল মুখে দিয়ে দেখছি আর কি, লবণ ঝাল সব ঠিক আছে কিনা, দেখলাম যে সবই ঠিক আছে। এবং দেখেন এই যে তরকারি কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু অনেক টেস্ট। আসলে মাঝে মাঝে এই যে কাজের খালাদের কথাও কাজে লাগে আর কি। আমি তো আগে ফেলে দিতাম, এখন ফালাই দিলে তো এই টেস্টটা নিতে পারতাম না। যাই হোক, তরকারি শেষ, তরকারি রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।